কলকাতায় বৃন্দাবন শুনে খুব অবাক লাগছে, তাই না? কিন্তু অনেকেই হয়তো এতদিনে এই কলকাতা বৃন্দাবনের কথা জেনে গেছো। আর নতুন এই বৃন্দাবনটি দক্ষিণেশ্বরের খুব কাছেই। কোথায় এই বৃন্দাবনটি, আর এই বৃন্দাবনে কি করে যাবে, কখন খোলা থাকে এই বৃন্দাবন, সবকিছু তোমাদেরকে বলে দেব। এটি হচ্ছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম। এটি এখন কলকাতার বৃন্দাবন নামে পরিচিত। এটি হচ্ছে মেন বড় গেট, আর বড় গেটের ওপরের দিকে মাঝখানে সুন্দরভাবে বিষ্ণুর অনন্ত সজ্জা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পায়ের কাছে আছেন মা লক্ষ্মী, ওপরে আছেন ব্রহ্মা, একদিকে রয়েছে গরুড় দেবতা আর অন্যদিকে রয়েছে বজরংবলী, আর নিচে দুপাশে রয়েছে বিষ্ণুর দ্বার রক্ষক জয় এবং বিজয়। ভীষণ সুন্দর আশ্রমটি গঙ্গার তীরে অবস্থিত। আর এই মেন গেটের পেছন দিকে রয়েছে বড় করে একটা শিবলিঙ্গ, তার পাশে আছেন নন্দী মহারাজ, আর এক পাশে আছে দ্বারকানাথ। একদম উপরের দিকে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। একদিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব, আর অন্যদিকে রয়েছে দ্বারকানাথ। এখানে কাচের ঘরে গুরু পরম্পরার মূর্তি খুব সুন্দর করে সাজানো আছে। এটি হচ্ছে মূল মন্দির, আর দুই দিকে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে। নিচের তলায় রয়েছে বিশাল বড় নাট মন্দির, যেটা দেখতে অপূর্ব সুন্দর। এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যেতে হবে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, যেখানে রাধা কৃষ্ণের পুজোর সাথে গুরু পুজোও হয়। মূল মন্দিরের পেছনেই আছে শ্রীকৃষ্ণের সম্পর্কিত সমস্ত পৌরাণিক কাহিনীর দৃশ্য, যেটা দেখতে অপূর্ব সুন্দর। এই জায়গায় তৈরি করা হয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার। সবার প্রথমে রয়েছে মৎস্য অবতার, তারপরে আছে শ্রীকৃষ্ণ, তারপরে আছে বরাহ অবতার, এরপর নরসিংহ অবতার, তারপর বামন অবতার, পরশুরাম অবতার, তারপর আছে শ্রীরাম, তারপর শ্রীকৃষ্ণ, এরপর গৌতম বুদ্ধ অবতার, তারপর আছে কল্কি অবতার। এই দৃশ্যগুলো কাচের ঘরের মধ্যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে কাচের ঘরের মধ্যে শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু পৌরাণিক কাহিনীও তুলে ধরা হয়েছে। শিব ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি রয়েছে, যেটা একদমই গঙ্গার ধারে